7ই জুন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে কোচবিহারের ছায়ানট নজরুল চর্চা কেন্দ্র এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এই মঞ্চে বিভিন্ন বিষয়ের উপর কাজকর্মের অবদানের কারণে বিভিন্ন ব্যক্তিত্বকে ছায়ানট সম্মান প্রদান করা হয়েছে। ভাওয়াইয়ার প্রচার প্রসার ও দুস্থ শিল্পীদের বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে সহযোগিতা করার কারণে ধূপগুড়ির নিবাসী অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী অতীশ চন্দ্র রায়কে সংস্থার পক্ষ থেকে ছায়ানট সম্মান প্রদান করা হয়েছে। অতীশ বাবু ইতিপূর্বে ডুয়ার্স জ্যোতি সম্মান সহ একাধিক সংস্থার পক্ষ থেকে নানান সম্মাননা পেয়েছেন। অন্যতম উৎস হয়ে ওঠে উত্তরবঙ্গে লোকগান এবং দারিদ্রতা একসঙ্গে বাস করে, একথা সকলের জানা। গানের প্রতি অগাধ ভালোবাসা থাকলেও উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকার প্রতিভাগুলি হারিয়ে যাচ্ছিল অন্ধকারে। একজন মানুষের চোখে তা এড়িয়ে যায়নি। তিনি এগিয়ে এলেন ঈশ্বরের দূতের মতোই এবং সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। নিজের মাসিক বেতনের কিছু টাকা খরচা করতে লাগলেন, তাদের পেছনে কিনে দিতে লাগলেন হারমোনিয়াম, দোতারা, ঢোলক, ব্যাঞ্জো, সারিকা এবং তবলা। তার কৃতি দুই ছাত্রী রাজ্য ভাওয়াইয়াতে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন। বর্তমানে আর এক কৃতি ছাত্রী জি সারেগামাপাতে প্রতিযোগিনী হিসেবে রয়েছে। 2013 সাল থেকে এখনো পর্যন্ত সফলতার সঙ্গে তিনি 54 জন শিল্পীকে প্রতিষ্ঠিত করেছেন এবং এখনো করে যাচ্ছেন। সকাল হলেই তুমি ছুটে বেড়ান উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে আর খুঁজতে থাকেন মাটির গানের নতুন প্রতিভা। হ্যাঁ, আমরা গর্বিত, আহ্লাদিত এমন একজন মানুষ আর তার নিষ্ঠার কথা জেনে। আমরা আশাবাদী নিজের স্বতন্ত্র পরিচিতি বজায় থাকুক মানুষটির, আরো বিস্তৃতি লাভ করুন তার কাজে। আজ সেই সন্ধিক্ষণ আমরা ছায়ানট নজরুল চর্চা কেন্দ্র, এতক্ষণ যার গর্বের ইতিহাস এবং সেই ইতিহাসের জন্য নিজেদের গর্বিত মনে করেছি, তিনি হলেন সম্মানীয় অতীশ চন্দ্র রায় মহাশয়। এবারের ছায়ানট সম্মাননা তাই শ্রীযুক্ত অতীশ চন্দ্র রায় মহাশয়ের উদ্দেশ্যে ধন্যবাদান্তে ছায়ানট নজরুল চর্চা কেন্দ্র সকল সদস্য ও অনুরাগী বৃন্দ। তারিখ 9 জুন 2024, স্থান সদর গভর্নমেন্ট হাই স্কুল, কোচবিহার। সম্মাননা প্রদান